আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরোহী রাম্মু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি 100 টাকা খরচ করে একটি অসাধারণ কেক, যা আপনারা চাইলে সবাই বাসায় তৈরি করতে পারেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল আরোহিস ডেইলি ব্লগ। কেকটি তৈরি করার জন্য আমি চিনি পাউডার তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি, আর চিনিগুলো ব্লেন্ডার মেশিনে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিং করার পরে এখানে চিনি পাউডার তৈরি হয়ে গেছে। চিনি পাউডারগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দেবো। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি এই কেকটা বানাবো বিস্কিট দিয়ে, তাই মিক্সিং বলের মধ্যে আমি চকো চিপস বিস্কিট আর চকোফান বিস্কিট নিয়ে নিলাম। আমি এখানে 10 টাকা দামের চকোফান বিস্কিট 4 প্যাকেট নিয়েছি। 4 প্যাকেট নেওয়ার পর এই বিস্কিটগুলো থেকে ক্রিমগুলো আমি আলাদা করে নেব। সবগুলো ক্রিম আলাদা করে নেব এক একটা করে। এই ক্রিমগুলো আমি মূলত আলাদা করে রাখছি, কারণ এর একটা কাজ আছে যা আমি পরের ধাপে দেখাবো যে ক্রিমগুলো দিয়ে কী করা হয়েছে। এখন ক্রিমগুলো আমি আলাদা করে রাখবো। বিস্কিটগুলো এক একটা করে আমি সবগুলো বিস্কিট একসাথে ব্লেন্ডিং মেশিনে দিয়ে ব্লেন্ডিং করে নেব। বিস্কিটগুলো ব্লেন্ডিং করার পরে বিস্কিটের যে পাউডারটা তৈরি হবে, এখন এই বিস্কিটের পাউডারটা আমি সুগার পাউডার যে মিক্সিং বলে রেখেছি সেই মিক্সিং বলের মধ্যে একসাথে রেখে দেবো। আমার কাছে বিস্কিটের পাউডারটা কম মনে হওয়ায় আমি বিক্স ক্লাবের কুকিজ রিচার বিস্কুটটি আবার নেই। আমি এখানে 6টি কুকিজ ব্লেন্ডিং মেশিনে নিয়ে ব্লেন্ডিং করে বিস্কিট পাউডার তৈরি করে নিই। বিস্কিট পাউডারগুলো সেই মিক্সিং বলে রাখি। এখন যাদের বাসায় বেকিং পাউডার নেই তারা ইনো ব্যবহার করতে পারে। আমি এখানে ইনো ব্যবহার করেছি, কারণ ইনো ব্যবহার করলে যে কেকটি তৈরি হয় কেকটি অনেক ফ্লাপি হয়, এর জন্য আমি ইনো ব্যবহার করেছি। এখানে সুগার পাউডার, বিস্কিটের পাউডার আর ইনোটা একসাথে মিক্স করার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ একটু একটু করে মিক্সার মধ্যে মিক্স করতে হবে। আমার 1 কাপ দুধ পুরো লাগেনি, একটু দুধ রয়ে গেছে। আর আপনারা মিক্সারটা দেখতেই পাচ্ছেন, না বেশি ঘন না বেশি পাতলা হয়েছে, এরকম করে বানাবো। এখন একটা টিফিন কারি বাটিতে কিছুটা তেল নিব। তেল নেওয়ার পরে সেটা ব্রাশ করে নিতে হবে। আমি তেলটা ব্রাশ করে নেওয়ার পর বাটিটার মধ্যে একটা কাগজ বিছিয়ে দেব, সুন্দর করে চারপাশটা ভালো মতো বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পরে এই বাটিটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে যে লাম্পসগুলো থাকবে সেই লাম্পসগুলো একটা কাঠি দিয়ে সুন্দর মতো করে ফাটিয়ে দেবো সবগুলো লাম্পস। আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটারটা আমি টিফিন কারি বাটির মুখা দিয়ে ঢেকে দেবো। চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ফ্রাই প্যান দিয়ে স্ট্যান্ড দিয়ে বাটিতে বসিয়ে দেবো। বাটিতে বসিয়ে দেওয়ার পর চুলাটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 30 থেকে 40 মিনিট পর্যন্ত বেক করে নেব। 30 মিনিট পর এসে আমি কেকটা একটা কাঠি দিয়ে চেক করে দেব। চেক করে দেখার পরে দেখতেই পাচ্ছেন কেকের কোনো কিছু বাজেনি কাঠিটার মধ্যে। এখন বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা অনেক সফট হয়েছে। এখন কেকের চারপাশে একটা ছুরি দিয়ে আলগা করে নেব, যাতে কেকটা সুন্দর মতো বের করা যায়। এই যে দেখেন কি সুন্দর একটা ফ্লাপি আর সফট কেক তৈরি হয়েছে। এখন কেকের ক্রিমটা তৈরি করার জন্য আমি চুলায় একটা পাতিলে 1 কাপ পানি দিয়েছি, আর এখানে 4 চামচ চিনি দিয়েছি। যারা চিনি বেশি পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, বা কম পছন্দ করলে কম দিতে পারেন। এখন এই পানিটার মধ্যে সেই বিস্কিটের ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। বিস্কিটের ক্রিমগুলো দিয়ে পানিটা ভালো মতো নেড়ে চেড়ে নেব। আমি এখানে 20 টাকা দামের 2টা ইয়োকো মিল্ক চকলেট নিয়েছি। এই চকলেটটা খুলে আমি এই চকলেটটা ভেঙে মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। চকলেটগুলো দেওয়ার পরে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নেব। কেকটা একটু ডেকোরেট করার জন্য আমি বিক্স ক্লাবের কুকিজ চকো ভ্যানিলা হুইল বিস্কিটটা নিয়েছি, আর কেকের উপর ক্রিম দিয়ে এখন বিস্কিটগুলো বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট আর ফ্লাপি হয়েছে কেকটি, যেটা আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন।